তবে আমরা যারা পীর মুর্শিদে করি এটার নাম সেজদা না, এটার নাম হলো তাজিম। কেউ কেউ বলছে ইবাদতের সেজদা, সেজদায়ে তাজিম। এই 5টি তাজিমই সেজদা কদম মুখ যাকে বলা হয়, ইহা জায়েজ। তার একটা হলো সন্তান তার মাতা পিতার চরণে সেজদা দিতে পারবে, ছাত্র তার মাস্টারকে পারবে, সন্তান তার মা এবং বাবাকে পারবে, দেশের হাক্কানি ন্যায় বিচারক বাদশা থাকলে প্রজারাও সেজদা দিতে পারবে, একজন শিষ্য হয়ে তার গুরুর চরণে সেজদা দিতে পারবে। কাউকে যদি সম্মান দেখাতে গিয়ে সিজদা করা যায়, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেখাতে গিয়ে, শ্রদ্ধা দেখাতে গিয়ে সাহাবায়ে কেরাম সিজদা করেছেন? কি বলেন? কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি করতে গিয়ে, কোন সাহাবী কেন, সব সাহাবী তো তার সিজদা করার কথা, ঠিক না ঠিক? তাকে তো সবচেয়ে বেশি সম্মান জানাতে হয়, সবচেয়ে বেশি সম্মান জানাতে হয়, সবচেয়ে বেশি ইজ্জত জানাতে হয়, সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতে হয়, এটা ঈমানের দাবি। সাহাবায়ে কেরাম তাকে কত বেশি সম্মান জানাইতেন, কিন্তু সেই সম্মান জানানোটা তারা কি সিজদা দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন? যদি সবাই এরকম করতেন তাহলে হাজার হাজার হাদিস পাওয়া যেত এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করেছেন সাহাবীরা। এরকম তো কোনো হাদিস পাওয়া যায় না। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবীরা সিজদা করে যে সম্মান না জানায়, আপনি আপনার জীবিত বা মৃত কোনো পীরকে, কোনো আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি যদি সিজদা দিয়ে সম্মান জানান, তাহলে এই সম্মান জানানো এটা কি সাহাবী থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন প্রকার অনুমোদিত নাকি অননুমোদিত? সম্মান জানার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চাইতে যদি আপনি বেশি বুঝেন মনে হয়, তাহলে তো এই বেশি বোঝাটা গ্রহণযোগ্য হতে পারে। সিজদা এটা ইবাদত। সিজদা এটা কি? শুধু ইবাদত না, মৌলিক ইবাদত। আর এই ইবাদত শুধুমাত্র কার হবে? আল্লাহর হবে। আপনি ওটাকে তাজিমি সিজদা কেন বলবেন? তাজিমি সিজদার যদি অপশন খোলা থাকতো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিমি সিজদার অপশন খোলা রাখতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। তাজিমি সিজদা যদি সম্মান জানাতে গিয়ে সিজদা করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করা হতো, ঠিক না ঠিক? সেটা যেহেতু হয় নাই, তার চাইতে বেশি সম্মান পাওয়ার হকদার কেউ আর না। অতএব অন্য কারোর ক্ষেত্রে তাজিমি সিজদা এটার কোনো সুযোগ নাই। সিজদা এটা ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য এটা নিবেদন করা শিরক, এটা শিরক। অতএব এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।